জল প্রকৃতির সবচেয়ে রহস্যময় শক্তি। মহাবিশ্ব সৃষ্টির পর থেকে আজ অবধি মানুষ জলের ব্যবহার করে আসছে। জলের ধ্বংস বা বিনাশ নেই। জল কেবল এক রূপ থেকে অন্য রূপ ধারণ করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন অগণিত বৃষ্টিপাত, গর্জনকারী নদী এবং বিশাল সমুদ্র সত্ত্বেও কেন পৃথিবী সম্পূর্ণরূপে জলে নিমজ্জিত হয়নি? বা কেন বিলিয়ন গ্যালন জল ব্যবহার করা সত্ত্বেও জলের স্তর কিভাবে ভারসাম্যপূর্ণ থাকে? উত্তরটি একটি অবিশ্বাস্য প্রাকৃতিক ব্যবস্থার মধ্যে রয়েছে, জলচক্র। জল মহাসাগর থেকে বাষ্পীভূত হয়, মেঘ তৈরি করে, বৃষ্টি বা তুষার হিসাবে ফিরে আসে এবং আবার যাত্রা শুরু করে, অনেকটা রিসাইকেলিংয়ের মতো। কিন্তু এখানে চিন্তার বিষয়, আপনি আজ যে জল পান করেন একই জল ডাইনোসররা লক্ষ লক্ষ বছর আগে পান করেছিল। এটি পৃথিবীর জন্মের পর থেকে এই অলৌকিক ব্যবস্থা দ্বারা প্রতিনিয়ত পুনর্ব্যবহৃত হয়েছে। এখানে আরও চিত্তাকর্ষক কিছু আছে। পৃথিবীর পানির মাত্র ২.৫% বিশুদ্ধ জল, এবং এর বেশিরভাগই হিমবাহে আটকে আছে। পৃথিবীর পানির 1% এরও কম সমস্ত জীবের জন্য উপলব্ধ। তবুও এই ক্ষুদ্র ভগ্নাংশটি কোটি কোটি জীবনকে টিকিয়ে রাখে। এটা প্রকৃতির চূড়ান্ত ভারসাম্যমূলক কাজ। কিন্তু এই সমস্ত জল কোথা থেকে এল? বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে কোটি কোটি বছর আগে বরফ, ধূমকেতু এবং গ্রহাণুগুলি পৃথিবীতে বিধ্বস্ত হয়েছিল। মহাকাশের গভীরতা থেকে জল সরবরাহ করেছিল। হ্যাঁ, আপনি প্রতিদিন যে জল ব্যবহার করেন তা আক্ষরিক অর্থেই বহির্জাগতিক। বহির্জাগতিক, যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে। জল এটি গ্যালাক্সি জুড়ে ভ্রমণ করেছিল আমাদের কাছে পৌঁছানোর জন্য। আমরা এখনও জানি না যে মহাবিশ্বের জল কি তারার মতোই পুরানো ছিল, একটি মহাজাগতিক ঘটনা দ্বারা সৃষ্ট, আমরা এখনও বুঝতে পারি না। ইতিহাস জুড়ে সভ্যতাগুলি জলকে ঐশ্বরিক হিসাবে সম্মান করেছে এবং এর শক্তিকে ভয় করেছে। বাইবেলের মহাপ্লাবন থেকে আটলান্টিসের পৌরাণিক কাহিনী পর্যন্ত জলের ধ্বংসাত্মক সম্ভাবনার গল্প প্রচুর। এই কিংবদন্তিগুলি কি বাস্তব ঘটনা থেকে এসেছে, তারা নাকি জলের অব্যবহিত বিষয়ে সতর্কবার্তা দিয়েছে? জলের ক্ষমতা, রহস্যের কথা বললে এটি বিবেচনা করুন। জাপানের উপকূলে হাজার বছর ধরে পিরামিডের মতো একটি নিমজ্জিত কাঠামো রয়েছে। এটি কি ক্রমবর্ধমান জলের দ্বারা নিশ্চিহ্ন হয়ে যাওয়া একটি হারিয়ে যাওয়া সভ্যতার অবশেষ হতে পারে? এবং যদি জল পুরো শহরগুলিকে আড়াল করতে পারে, তবে অন্য কি রহস্য রয়েছে তার পৃষ্ঠের নিচে? এবং তারপরে জলের পৌরাণিক ইতিহাস। এর ধারণা রয়েছে একটি বিতর্কিত তত্ত্ব যে জল এটি স্পর্শ করে এমন সমস্ত কিছুর সারাংশ ধরে রাখে। কল্পনা করুন যে আপনি যে জল পান করেন তা প্রাচীন সভ্যতার ফিসফিস, দূরবর্তী তারার শক্তি বা এমনকি গোপনীয়তাও ধরে রাখতে পারে মহাজাগতিক নিজেই। এবং জলের রহস্য পৃথিবীর বাইরেও বিস্তৃত। বিজ্ঞানীরা বৃহস্পতির চাঁদের অন্যতম ইউরোপার বরফের পৃষ্ঠের নিচে বিশাল মহাসাগর আবিষ্কার করেছেন। সেই লুকানো জলে এলিয়েন কি সাঁতার কাটতে পারে? জল কি শুধু পৃথিবীতে জীবনের চাবিকাঠি নয়, বরং পুরো জুড়ে মহাবিশ্ব? তাহলে কেন জল বিশ্বকে গ্রাস করেনি? কেন পৃথিবী জলাবদ্ধ অতল গহ্বরে পরিণত হয়নি? উত্তরটি প্রকৃতির নিখুঁত সামঞ্জস্যের মধ্যে রয়েছে। মাধ্যাকর্ষণ, বাষ্পীভবন এবং আমাদের গ্রহকে নিয়ন্ত্রণকারী বায়ুমণ্ডলীয় শক্তির মধ্যে ভারসাম্য। এটি একটি অনুস্মারক যে জল শুধু জীবন নয়, এটি ভারসাম্য এবং বেঁচে থাকার অলৌকিক ঘটনা। জল আমাদেরকে অতীতের সাথে সংযুক্ত করে, বর্তমানে আমাদের টিকিয়ে রাখে এবং আমাদের ভবিষ্যৎ গঠন করে। এটি সময়ের চেয়ে পুরানো একটি শক্তি যা আমরা এখনও উন্মোচন করতে পারিনি এমন গোপনীয়তা বহন করে। পরের বার যখন আপনি এক গ্লাস পানিতে চুমুক দেবেন বা বৃষ্টি পড়তে দেখবেন, মনে রাখবেন আপনি মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন এবং স্থায়ী রহস্যের সাক্ষী আছেন। কিন্তু এটা তো শুরুমাত্র। আমি যদি আপনাকে বলি যে একটি নদী এত মারাত্মক, এটি যা কিছু স্পর্শ করে তা পাথরে পরিণত করে, অথবা একটি লুকানো সমুদ্র যা অমরত্বের চাবিকাঠি ধারণ করে। এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী গল্পটি হয়তো অচিন্তনীয় বিষয় প্রকাশ করতে পারে।